لقد كان لكم في رسول الله أسوة حسنة আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দা শোনো রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কার মধ্যে রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ দুনিয়ায় কার্ল মার্কস লেনিন ম্যাকিয়াভেলি ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন নরেন্দ্র মোদি আর কারো বাবা আর কারো স্বামীর মধ্যে আদর্শ নাই একমাত্র আদর্শ আছে বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জুড়ে বলেন ঠিক কিনা আদর্শ যদি মানতে হয় রাসূলের আদর্শ মানতে হবে আমার ভাইয়েরা কেন মানবেন লক্ষ্য করুন কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেই দিন লক্ষ লক্ষ নবী এবং রাসূলগণ উপস্থিত হয়ে যাবেন যেই দিন কোটি কোটি মানুষগুলো উপস্থিত হয়ে যাবেন সমস্ত নবী এবং রাসূলগণ শুধুমাত্র ইয়া নফসি বলে কান্না শুরু করবে শুধুমাত্র আপনার আমার নবী কলিজার টুকরো নবী প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কান্না করবেন না আর সাজিবের গোলায় মাকামে মাহমুদে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না শুরু করবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা লক্ষ্য করুন মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহ তাআলা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাজিমের গোলায় মাকামে মাহমুদে সিজদায় পড়ে যখন কান্না শুরু করবেন ডাকতে বলবেন আল্লাহ তাআলা তোমার এই কুরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে একবার নয় দুইবার নয় তিনবার অজ্ঞান হয়ে পড়ে গেলাম তায়েফের যুবকেরা আমাকে এত আঘাত করেছে আমি নবী আমি আপনার হাবিব আমার রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল তায়েফের ময়দান ওই তায়েফের ময়দানে কুরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়া একবার নয় দুইবার নয় তিনবার অজ্ঞান হয়ে পড়ে গেলাম আমি লক্ষ্য করে দেখি আপনার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হয়ে গেলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তায়েফের যুবকেরা আপনাকে আঘাত করেছে আপনাকে অনেক কষ্ট দিয়েছে এই তায়েফের ময়দানের কষ্টগুলো আমি জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে আসমানের কোন ফেরেশতা সহ্য করতে পারে না এমনকি আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না এইজন্য আজকে অর্ডার দিয়েছেন এই তায়েফের ময়দানে আপনি যা চাবেন আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধুমাত্র একটাবার অর্ডার করুন এই বিশাল বিশাল পাহাড়গুলো চাপা দিয়া তায়েফবাসীগুলোকে ধ্বংস করে দেই আল্লাহর নবী ডাক দিয়ে বললেন না জিবরাইল না এমন কোনো কাজ করা যাবে না দুই হাত কানা আকাশের দিকে উঠাইয়া ডাক দিয়ে বললেন আল্লাহ তাআলা এই তায়েফের ময়দানে আমার কষ্ট দেখে আজকে আপনি আমাকে চাওয়ার পারমিশন দিয়েছেন আমি আজকে আপনার কাছে কিছুই চাই না বরং আজকের চাওয়াটা কিয়ামতের কঠিন মুসিবতের দিনের জন্য আমার গুনাহগার উম্মতের জন্য আপনার কাছে জমা রেখে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ তাআলা আপনার দিনকে বিজয়ী করতে গিয়া উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেল উহুদের ময়দানে কাফেরদের আঘাতে আমার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেল আমার দান মোবারক শহীদ হয়ে গেল উহুদের ময়দান রঞ্জিত হয়ে গেল আমার রক্তে আমি বিশ্বনবী আপনার হাবিব আমার রক্তে উহুদের ময়দান লাল হয়ে গেল এমন মুহূর্তে লক্ষ্য করে দেখি আপনার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আবারও আমার সামনে উপস্থিত হয়ে গেলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উহুদের ময়দানের কষ্টগুলো আমরা সহ্য করতে পারি না আমি জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে আসমানের কোন ফেরেশতা সহ্য করতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। এই জন্য আজকে আপনাকে একটু অফার দিয়েছেন, গোল্ডেন অফার দিয়েছেন, সুবর্ণ সুযোগ দিয়েছেন। আজকে উহুদের ময়দানে আপনি যে দোয়া করবেন আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। শুধুমাত্র একটা বার বলুন, ওই বিশাল বিশাল উহুদ পাহাড়গুলো চাপা দিয়া কাফের বেঈমানগুলোকে ধ্বংস করে দেয়। আপনার আমার নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জিবরাইল এমন কোনো কাজ করা যাবে না। দু হাত কানা আকাশের দিকে উঠাইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা উহুদের ময়দানের কষ্ট দেখে আজকে আপনি আমাকে চাওয়ার পারমিশন দিয়েছেন, কিন্তু আমি আজকে কিছুই চাই না, বরং আজকের চাওয়াটা কিয়ামতের কঠিন মুসিবতের দিনের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য আপনার কাছে জমা রেখে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে যখন কান্না শুরু করে দেবে, আল্লাহ নবী কান্না শুরু করবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আর কান্না করা লাগবে না, আর কান্না করা লাগবে না, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আজকে আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি যা চাবেন, যার জন্য সুপারিশ করবেন, আপনার প্রত্যেকটা সুপারিশ আজকে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠায়া লক্ষ্য করে দেখেন সামনে জিবরাইল আলাইহিস সালাম সবুজ একখানা পতাকা নিয়ে দাঁড়িয়ে। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালামের হাত থেকে সবুজ পতাকা নিয়ে একটি দৌড় মারলেন আল্লাহর জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করার জন্য। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই দুনিয়ার জমিনে যত নবী এবং রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণ আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার জন্য দৌড়ানো শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য দৌড়ানো শুরু করবে। কিন্তু মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, মজার আলোচনার সামনে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখবেন জান্নাতের 8টি দরজা বন্ধ। হাতের পতাকাটা নিয়ে জান্নাতের দরজায় স্পর্শ করার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টি দরজা খসে যাবে। আল্লাহ তাআলার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, কিন্তু নবীর সঙ্গে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুনিয়ার কোন নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত বড় বড় নবী আছে, কোন নবী এবং রাসূল বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর জান্নাতে রাসূলের সঙ্গে সর্বপ্রথম প্রবেশ করবে তারা বিশ্ব নবীর গুনাহগার ঈমানদার উম্মত ছিল যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাতে পেরেছি? কত বড় কথা বুঝতে পেরেছে? আল্লাহ নবী আদম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম পারবে না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কোনো চান্স নাই। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারা বিশ্ব নবীর গুনাহগার ঈমানদার উম্মত ছিল যারা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবীদের চাইতে বিশ্ব নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অবশ্যই। আমার ভাইরা লক্ষ্য করুন, এই জন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো, সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিন, যখন বড় বড় নবীরা পর্যন্ত আপনার নবী আপনার সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না, কিন্তু আপনার গুনাহগার ঈমানদার উম্মত কেমনে আপনার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে জানতে চাই। জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে বলুন তো,
যে জান্নাতের মধ্যে বিশ্বনবীর সঙ্গে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম প্রবেশ করতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম পারবে না, মুসা আলাইহিস সালাম পারবে না, ঈসা আলাইহিস সালাম পারবে না, কোন নবী এবং রাসূল বিশ্বনবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিশ্বনবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারা ঈমানদার গুনাহগার উম্মত ছিল দুনিয়ায় যারা কেন কোন আমল করার কারণে বিশ্বনবীর সঙ্গে অন্যান্য নবীদের আগে আগে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে আমার জানার দরকার আছে না নাই? যদি বলেন আমাদের জানার দরকার আছে না নাই? জানবো তো ইনশাআল্লাহ। কোন আমল করলে দুনিয়ার সমস্ত নবীদের আগে আগে বিশ্বনবীর সঙ্গে আল্লাহ জান্নাতে যাওয়া যায় সে আমলটা আমরা আজকে শিখে যাবো ইনশাআল্লাহ। যদি বলেন ঠিক কিনা?